কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শৈল্য কুলা তোমার এনাইয়া বৌমু তুমি কুদ্দুর আমার জায়গা দি। তো এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমার এনে বইয়ের এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কুদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর জেদ্দুর শৈল্যকুলা টেলিভিশনে বেরিয়ে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকে এই নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা করেন, আপনি কিসের বুড়া? বেড়ি সান এখনো আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনকাইল্লান সুদের টিয়া করেন, আমি সরব নাই মিয়া। এই জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আমনের ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিচ্ছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আমনের মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে যাবেন গা? মসজিদে ফ্যান দিয়ে দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটাতে তো বেহেশত। বেহেশত এই তো মান নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছ বেটা, গেলাম না চা দোয়ান। আমি তো কই চাচা আপনি শৈলের একটা সেতড়ো, আপনি জিদ করে কালকে চা দোয়ানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাইয়া এলেন, আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টিও হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে একটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারটা হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার দ্বারা সুবিধা হবে। একটু জান আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুন। এজন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা, নওজোয়ান মাঝ বয়সী আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধও সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধও সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 3 জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি আতর। 1 নাম্বার নবীজির প্রিয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরওয়ারে দু আলম যে রাস্তা দিয়ে হাঁটতেন, একটু পরে কেউ আসলে বুঝতো মুহাম্মদ আরবি এই রোড দিয়ে গেছেন।
কেমনে বুঝতো? মেশকের গ্রামে সুগন্ধিতে সবাই আন্দাজ করত নবী আরবি এদিক দিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীর ঘাম মুবারকের দিকে সাহাবীরা অপেক্ষায় থাকতো। পবিত্র ঘামের এক ফোঁটা ঝরলে সেইটুকু ঘাম নিয়ে তারা আতর মেশক হিসাবে ব্যবহার করত। এত সুগন্ধিময় যিনি, তার সামনে সুপারিশের জন্য এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াবে? কথা বলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দান কি সুপারিশের কোনো নিয়ম কানুন নাই? অনেকেই না না নিয়ম কানুন, অনেকেই বুঝছে আমি আমার গুনাহ আমি করতে থাকি, নবী আছে গেলেই জান্নাত। আরে বাপরে, এটা কে বললো বলেন? আপনি কইছেন তো? কে কই জিগার? আপনি নাই করেন, আপনি জিগার না কেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে, এটার কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না, কোন আইন কানুন আসেনি তো? তাইলে অবশ্যই আইন কানুন আছে, অবশ্যই নিয়ম কানুন আছে। নিয়ম কানুন থাকবে না কেন? বিধিনিষেধ থাকবে না কেন? নবী বুঝি বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি করতে থাকো, আমি তোমারে বেহেশত দিব, এটারই সুপারিশ। তা আপনারা কি বুঝলেন? অনবরত মিথ্যা, অনবরত অন্যায়, এটা তো ঠিক না বাবা, এটা তো ঠিক না। আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত তো আসিল ওমর ফারুক ভাইয়ের কারণে মানে নরম কইতো, ফাইলামে দোনা শক্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের দিল বদলায় দেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগি বদলায় দেন। যুবক ভাই, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু